জয় জগন্নাথ। গুড মর্নিং, কেমন আছে সবাই? এই ফাইলানি চলে এসেছি। এই যে আমাদের জগন্নাথ ধামের মন্দির পুরী অবস্থিত। এটা হচ্ছে মেন গেট। মেন গেটটা একটা, ওইদিকে মেন গেট আছে, এখানে একটা আছে, এর পেছনে অনেকগুলো আছে। এটা সব ঘুরিয়ে তোমাদেরকে শেয়ার করব। আজকে প্রথম ভিডিও এখান থেকে স্টার্ট করছি। এবারে আমাদেরকে ফোন তো জমা দিয়ে দিতে হবে, তাই ভিডিও করতে পারবো না। এখন পুজো দেওয়ার পালা। সবে সকালে চান টান করে ফ্রেশ হয়ে এসেছি, তাই পুজো দেওয়ার জন্য এই সেকেন্ড গেটটা দিয়ে আমরা প্রবেশ করবো, তাই চলে এসেছি। তাহলে ঠিক আছে, পরে এসে ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, ওকে। মন্দিরের সাথেই দিয়ে আসবেন। বন্ধুরা, এই যে ঘুরতে ঘুরতে চলে এলাম এখানে। এইটা হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে সোজা ভিতরে প্রবেশ করবে তো জগন্নাথ ধাম, বলরাম, সুভদ্রা আর জগন্নাথ আছে। ভেতরে গিয়ে দেখতে হবে, কিন্তু ভেতরে তো আমাদেরকে ফোন নিয়ে যেতে দেবে না, তাই আমরা ফোন তো অ্যালাউ করতে পারবো না ভেতরে। তাই আমাকে ভেতরে ঠাকুরটাকে দর্শন করতে পারবো না। অবশ্যই পুজোটা দেবো এমনি ফোন, বিনা ফোনে। তো এটা তারপরে পুজো দেওয়ার পরে আমি মন্দিরের পাশে চেষ্টা করব সবাই সব জায়গাটা পুরোটা ঘুরিয়ে দেখানোর জন্য। এটা হচ্ছে মেন গেট, তাই এখানে দর্শনার্থীরা ভিড় করেছে, ওই মাথা অবধি ভিড় করেছে। আর পূজা অর্চনাও চলছে। সকাল সকাল আজকে প্রথম গেট খুলবে। এইটা 9:30টায় গেট খুলবে মেন গেটটা। আর ওইদিকে 6টার দিকে আরও গেট খুলে যাবে, সেই জন্য আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। এখন এত পুরোহিত আসছেন না বলে তাই আমরা ঘুরতে বেরিয়েছি এইদিকে। তাহলে পরে আসছি আবার, এখন একটু ব্রেক নিচ্ছি। সময় আমি জগন্নাথ দেবের ধাম দর্শন করে নিয়েছি। এই যে জগন্নাথ ধাম মেন গেট ওই পাশে আছে। এটা আমাদের সিংহদ্বার পিছন পাশে গেটটা। এটাতে আমরা ভিআইপি গেট এন্ট্রি করে আমরা ভেতরে প্রবেশ করেছি। তাই আমরা 8টার সময় পুরো সম্পূর্ণ জগন্নাথ, বলরাম, সুভদ্রা সব ঠাকুর দর্শন করে নিয়েছি। দর্শন করে 8:10-এ বেরিয়ে গেছি। তো এরপরে যাব আমরা সি বিচে। তাহলে এবার দেখা হচ্ছে সি বিচে। অবশেষে বাঙালি বাজারে প্রবেশ করলাম আমি। এটা হচ্ছে বাঙালি বাজার। আমরা রুম থেকে সোজা বেরিয়ে বাঙালি বাজারে ঢুকেছি, দেখাবো। আপাতত ভিডিওটা করে নিই, পরে বলছি। সবজি মার্কেট প্লাস মাছের বাজার সব রকম আছে। এটা আমাদের বাঙালি বাজার। উড়িষ্যাতে আবার বাঙালি বাজার ভাবা যায়। পুরীতে সব বাঙালি লোক ভর্তি আছে, যে ওখানে যে যার মতন মার্কেট করে বিজনেস করছে। মাছের বাজার, বাঙালি মাছের বাজার পুরীতে। জগন্নাথ পুরীর ধামে বাঙালিদের মাছের বাজার। এগুলো সব চারধারে মাছের আড়ত। ভেটকি মাছ, এগুলো ভেটকি মাছ। ভোলা মাছ। অবশেষে আমরা চান করতে বেরিয়েছি। তখন দুপুর ছিল বলে কেউ বেরোচ্ছিল না, এত গরম আর তারপরে তীব্র রোদ, সেই জন্য লেট করে বেরিয়েছে। প্রায় 3টের দিকে আমরা সবাই চান করতে বেরিয়েছি। এই যে সমুদ্র বিচ, এই যে আমাদের সমুদ্র বিচ, আর এই যে চৈতন্য প্রভু স্ট্যাচু, এই যে স্ট্যাচু। আর এটা হচ্ছে পুরী রেল স্টেশন যাওয়ার পর।
আর এর ভেতর দিয়েও পুরী মন্দির যাওয়া যাবে, আর এটা দিয়েও পুরী মন্দির যাওয়া যাবে। তো আমরা এখানে থাকার ব্যবস্থা করেছি। এখান থেকে আমরা এই সমুদ্র বীচ প্রদর্শনী করতে এসেছি। কারণ যেহেতু আমাদের সামনাসামনি আছে, সেই জন্য আমরা এখানে হোটেলের ব্যবস্থা করেছি। আর এখানে আমরা থাকা সব কিছু বন্দোবস্ত করে এখান থেকে সব কিছু সি বিচ প্রদর্শনী করব। এখান থেকে রুম থেকে দেখা যায় ডাইরেক্ট সমুদ্র। কিন্তু অ্যাকচুয়ালি দীঘা গেলে, দীঘা যেটা বালি চর দেখা যায়, যে জল টল ঢেউ কম ছিল, কম বলতে নয় কিন্তু কাদা কাদা ভাব জলটা। আর এখানটা পুরো নীল জল, একদম পিওর খাঁটি নীল জল, যেটা বলতে হয় গভীর সমুদ্রে যেভাবে কালার জল হয় সেভাবে কালারিং আছে। আর ঢেউটা বলতে বড়, আর বালিটা খুব মোটা, যে জলে নামলে পা থেকে জল বালি সরে যায়, আর জলটা বেশি হয়ে যায়, তখন মানুষজন অনেকে টেনে নেয়, অসুবিধা হয়ে যায়। যারা বয়স্ক থাকে, যারা সাঁতার কাটতে জানে না, তাদেরও অসুবিধা হয়। তো চলুন এবার সি বিচে, একটু সি বিচে যেয়ে আমরা একটু হই হুল্লোড় করি, তারপরে পরে আবার আসবো ভিডিও ভালো করে, আবার তোমাদের সাথে সব কিছু দেখার সাইড সিনগুলো শেয়ার করবো। দেখেছো বন্ধুরা, সি বিচের একদম দেখুন কত স্টল করা আছে জলের ধারে। কিন্তু বর্ষার সময় যে বৃষ্টি হলে যে বন্যা যেরকম আমাদের দেশে হয়ে যায়, তখন জলের সমুদ্রটা জল এতটা রোদ চলে আসে, তখন দোকানগুলো সরে যায় আর ডুবেও যায়। কিন্তু এই দেখুন জলের কালারফুল, দেখছো তো পুরো সমুদ্রের কীরকম কালারফুল জলটা, দেখো পুরো নীল সবুজ জল বোঝা যাচ্ছে, এবারে নীল কালারের মতন। কিন্তু আকাশ পরিষ্কার, তাই দেখা যাচ্ছে সব কিছু। তাই চলো এবার জলের দিকে। দেখো এরই মধ্যে কত মানুষ, তাও বেলা গড়ে গেছে, তাও এখনো দেখো কত মানুষ, আর কত তার ঢাল দেখেছো, এই ঢালের জন্য মানুষ ডুবে চলে যায় তোড়ে। আর সেই জন্যই তো এটা পুরী বিখ্যাত। আর আমাদের তো এরকম ঢাল নাই, সেই স্রোত আছে, লেভেল আছে, লেভেলে অসুবিধা কোনো নাই, কিন্তু এতে অসুবিধা অনেক প্রচুর। আর জলটা কালার এখানে অব্দি দেখো, জলটা পুরো একদম নীল কালারের মতন। আমাদের লোক দাঁড়িয়ে আছে, আমাদের লোক কিছু রয়ে গেছে ওখানে, ওই জন্যই আমরা ওয়েট করছি এখানে। এই জায়গাটার নাম হচ্ছে স্বর্গদ্বার। ওইখানে আমাদের চৈতন্য দেবের স্ট্যাচু আছে। আর এটা হচ্ছে পুরীর সমুদ্র বলতে, ওখান থেকে ওটা জগন্নাথ ধামে যাওয়ার জন্য ওখানে সমুদ্র বিচ করা আছে। আর এটা স্বর্গদ্বার, এখান থেকেও যাওয়া যায়। তো এখান থেকে স্বর্গদ্বারের বেশি পাবলিক আছে এখানে, তারা সমুদ্রে চান করতে আসে, তার সুবিধাটা যাতে হয়। আর এই যে উট দেখছেন, উট ঘোরাঘুরি করছে, এর মধ্যে যত পাবলিক থাকে বাচ্চাদেরকে যাতে হাসি খুশিতে রাখার জন্য, সেই জন্য একটা উটটা দিয়েছে আমাদেরকে। যাই হোক, পরে আবার ভিডিওটা বানাবো ভালো করে তোমাদের সাথে, সেইটা শেয়ার করলাম। জলটা কত সুন্দর পরিষ্কার আর চকচক করছে দেখছো বন্ধুরা, কিন্তু জলের স্রোত বেশি ভালো আছে। আর বালি কিন্তু পা থেকে সরে যাচ্ছে একদম, দেখো পুরো দেখা যাচ্ছে কাঁচের মতন ভেতরে। ওই দেখো, ওই দেখা যাচ্ছে, ওই চলে গেল সব কিছু। তাহলে এবার আমি চান করে নিই, আমার চানের ভিডিও তো হয়ে গেছে, এবার দেখে নিই। পুরো দেখছো কাঁচের মতন সব পরিষ্কার দেখা যাচ্ছে একদম, কত সুন্দর জলটা। কিন্তু দীঘায় এইভাবে পাওয়া যাবে না, দীঘায় পুরো বালি আর কাদাপুর, মানে জলটা পুরো ঘোলা টাইপের, যেটা ওই জন্য আমাদের গঙ্গায় সব জল কাদাই হয়। তো বন্ধুরা ফিরে এলাম। এতক্ষণ আমরা সমুদ্রতে জলোচ্ছ্বাসে আমরা চান করলাম, বিন্দাস এনজয় করলাম, আবার তো কয়েক ঘন্টা ব্যবধানে। আর সেই চান করার পরে আজকে আবার সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে ছাদ, আমরা ছাদে আছি এখন, আমি ছাদ থেকে দেখছি ওই যে আমার আঙুলের সোজা ওইখানে আমাদের জগন্নাথ ধামের টেম্পল আছে। ওইখান থেকে দেখা যাচ্ছে, দূর থেকে ছোট্ট করে দেখা যাচ্ছে, আমাকে কিন্তু বড় দেখা যাচ্ছে। এখানে একবারে চূড়ো আছে, ওর চূড়ার উপরে পতাকাটা, সেই পতাকা জাগ্রত পতাকা যেটা উঠছে, যেদিকে হাওয়া ঠেলবে সেদিকে ঘুরবে পতাকাটা। তো যাই হোক, আজকে এখন এই ব্লগটা শেষ করলাম এখানে। আবার কাল থেকে অন্য জায়গায় যাব, সেই ভিডিওটা আবার শুরু করব, তোমাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণভাবে। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। তখন ভালো থেকো, সুখে থাকো। আর যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নেই তারা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে ভালো লাগলে। আর তোর সঙ্গে লাইক করে কমেন্ট করে জানাবে যে আমাদের এই পুরীর যে বিখ্যাত নাম করা নীল সাগর, এই নীল সাগর জেলের ঢেউটা যা কেমন লাগলো সেটা আমাকে বলবে কমেন্ট করে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।